মার্চ এপ্রিলের দিকে যাচ্ছে এবং আমার বড় দুলাভাই ওখানে থাকেন এবং আমার বড় দুলাভাইয়ের যে দাদি চাচা ওরা ওইখানেরই সিটিজেন, ওনারা অনেক বছর ধরে থাকে, প্রায় 25 বছর 30 বছর ধরে থাকে। এবং আমার বড় দুলাভাইয়ের গিয়েছে রিসেন্টলি কয়েক বছর হয় পড়াশোনা করতে। আমার কাছে ভালো লাগে না কেন, বিশেষ করে আমেরিকাটাতে যাওয়ার জন্য সবাই পাগল এবং আমাদের ফ্যামিলির মধ্যে ইটালির সিটিজেনও আছে কয়েকজন। আমার কেন ভালো লাগে না, যেমন ধরেন বাইরের কান্ট্রি কেন ভালো লাগে না, সেটা শুধুমাত্র আমেরিকা সেজন্য না, যে কোনো কান্ট্রি ভালো লাগে না থাকার জন্য পার্মানেন্টলি। আমি যদি পারি আমার ফ্যামিলি পুরা নিয়ে যেতে, যেমন আমার বাবা মা, আমার শ্বশুর শাশুড়ি, আমার হাজব্যান্ড, মানে সবাইকে নিয়ে যেতে, মানে আপন মানুষ যারা অনেক ক্লোজ তাদের সবাইকে, তাহলে আমার ভালো লাগবে। আমার অনেক মায়া বেশি, কারণ আমার ধরেন আমার বড় বোন যদি চলে যায়, আমার বড় বোনের নসিবে যদি থাকে তাহলে আমার বাবা মায়ের মৃত্যু দেখতে পারবে, কিন্তু নসিব যদি না থাকে, কারণ এইসব কান্ট্রি বা বাহিরের কান্ট্রিতে গেলে না 8-10 বছরের আগে তো আসেই না মানুষ, প্লাস হচ্ছে যে আপনার অনেক সময় ভিসা হয় না, অনেক সময় এই হয় না সেই হয় না, সো যে কারণে হচ্ছে যে আসলে আমার ভালো লাগে না। এবং বাহিরের দেশে গেলে বাঙালিদের তো ওরকম কোনো মূল্য নাই, ওইখানে গেলে যেরকম ইনকাম আপনার সেরকম ব্যয়। বাংলাদেশে যেরকম একজন মানুষের ইনকাম দিয়ে 2-3টা পরিবারও চালানো সম্ভব, আবার একজন মানুষের ইনকাম দিয়ে ফুল একটা ফ্যামিলির মানুষ চলতে পারে, বাট আমেরিকা বলেন, ইটালি বলেন, বাহিরের কোনো দেশ বলেন, সেখানে একজন মানুষের ইনকাম দিয়ে 4-5 জন মানুষ চলা পসিবল না। সো যে কারণে সবারই টুকটাক জব করতে হয়। এবং আপনি ধরেন সবাই মিলে জব করলো লাখখানিক টাকা, ভালো একটা অ্যামাউন্ট, মাস শেষে কিছুই রইল না। আর বাংলাদেশে আপনি 1 লাখ টাকা ইনকাম করে দেখেন, আপনি রাজার মতো বাঁচেন। হ্যাঁ, বাংলাদেশের অবস্থা ভালো না, সিস্টেম ভালো না, আমি জানি, বাট আপনার কোনো মাথা ব্যথা নেই। আমার তো কোনো মানে, আমি তো রাজনীতি করতেছি না, আমার তো আমি এক জায়গায় গিয়ে তো একজনকে মারতেছি না, আমি আমার মতো লাইফ লিড করবো। আমি 1 লাখ টাকা ইনকাম করে আমি আমার মতো ভরপুর বাজার করবো, শপিং করবো, সংসার সামলাবো, ব্যাস, কত শান্তি। টাকা থাকবে, বাহিরের দেশে গিয়ে 10-15 দিন ট্যুর দিয়ে আসবো, কি জন্য ভালো লাগে না, এমন না পছন্দ না, ভালো লাগে না। আমাকে মাঝে মধ্যে আমার আপু বলে যে আমি গিয়ে তোকে নিব, আমি বলি ভাই প্লিজ দরকার নেই, যদি পারোস, যদি ইচ্ছা করে ট্যুরিস্ট ভিসায় একটু নিস, বা ফ্যামিলি ভিসার যে ট্যুরিস্ট ভিসাটা থাকে না, যেমন কী থাকে আমি আসলে তো কিছু জানি না, সো তখন একটু আমাকে নিস, আমি গিয়ে কয়েকদিন থাকবো, ব্যাস, আর না, একটু ঘুরে আসবো বোনের বাড়িতে গিয়ে। ইটালি থেকে আপনার এক ভক্ত, অসংখ্য ধন্যবাদ, এত দূর থেকে, এই যে মাত্র ইটালির কথা বললাম এই জন্য আর কি। সাইদুর রহমান দুর্জয় ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ও আচ্ছা, ভাই আমাদেরকে 1000 স্টার সেন্ড করেছে। আসলে আমি একটা সত্যি কথা বলি, এটা মানে এর আগে আমি কখনো বলি নাই, আমাকে এখন আমার স্টার চালু হওয়ার পরে এখন পর্যন্ত সব থেকে বেশি আমাদের এই দুর্জয় ভাইয়া আমাকে বেশি স্টার সেন্ড করেছে। সর্বপ্রথম উনি আমাকে মনে হয় 100 স্টার সেন্ড করেছিল, এরপরে উনি করার পরে বাকি সবাই করেছে, বাট সর্বপ্রথম হচ্ছে উনিই আমাকে স্টার সেন্ড করেছে। এবং আমার মনে হয় যারা নিউ আছে তারা ওনার কাছ থেকে হেল্প পাবে। ভারত থেকে বলছি, আসলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে স্টার পাওয়াটা বড় কথা না, অ্যামাউন্টটা বড় কথা না, বাট পেলে খুব ভালোই লাগে। যদি কেউ একটা স্টারও সেন্ড করে তাও খুব ভালো লাগে, আর কেউ যদি বেশি করে তাও খুব ভালো লাগে, মানে খুশির পরিমাণটা একই থাকে। ভারত থেকে বলছি, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। আপু মানুষকে বলো তুমি নাকি টাকার বিনিময়ে উল্টাপাল্টা কাজ করো, আসলে এটা সম্পূর্ণই ভুল কথা। আপনারা প্রমাণ করেন, প্রমাণ দেন, যেসব আইডি থেকে আপনাদের কাছে টাকা চাওয়া হয় সেসব আইডি হচ্ছে ফেক। আজকাল সোশ্যাল মিডিয়ার মানে যুগে এসে যদি তোমরা এতটুকু না বুঝো তাহলে আমি তোমাদেরকে কি বলবো। সোশ্যাল মিডিয়ার যুগে এসে তোমরা যদি এতটুকু না বুঝো তাহলে কি বলবো, কোনটা আসল কোনটা ফেক এটা যদি তোমরা না বুঝো তাহলে আমি কি বলবো। দেখো, যদি এই সোর্স থেকে ইনকাম করতে হতো তাহলে আমি তোমাদের সাথে এইভাবে কথা বলতাম না, তাহলে আমি নোংরাভাবেই কথা বলতাম, আমি নোংরা পোস্ট করতাম, আমার
পোশাক আশাকের লেভেলটা আমি খারাপ বানিয়ে ফেলতাম। দেখো আমি একটা কথা বলি ভাই, আমি আমার সকল ভাইদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, প্লিজ ভাই কথাটা আশা করবো বুঝতে পারবে। আমি যখন ক্লাস 6-এ পড়ি, আমি 6-এ যখন উঠি ঠিক 3 মাস, ক্লাস 6-এ ওঠার 3 মাস পরে আমার বাবা ব্রেন স্ট্রোক করে। আমরা 3টা বোন, আমার ছোট বোনটার বয়স 4 বছর, আমার ছোট বোনটা তখন হয়নি, তো আমরা তখন 2 বোন ছিলাম, এখন 3 বোন। তো তখন আমি 6-এ পড়ি, আমার বড় বোনের বিয়ে হয়েছে মাত্র 2-3 বছর। ওই সময় আমাদের ফ্যামিলিতে কোনো ভাই নেই, কোনো ছেলে নেই, আর কোনো আর্নিং মেম্বার নেই, ঠিক আছে? সো ওই টাইমটা থেকে এই টাইমটা পর্যন্ত আমরা আমার বাবাকে নিয়ে সারভাইভ করে আসছি। আলহামদুলিল্লাহ, কেউ বলতে পারবে না যে কোথাও কোনো নোংরামি করেছি। আমার এলাকার আমি বুকে হাত রেখে বলতে পারি, যদি কোনো মানুষকে ভালোবাসা পাপ না, প্রেম করা পাপ না, যদি কখনো প্রেম করি, হ্যাঁ আমি যদি প্রেম করি আমি তার সাথেই আমি বিয়ে করবো, যদি আল্লাহ কপালে লিখে রাখে। তবে আমি সবার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, সেটা হচ্ছে যে এখানে আসলে আমার কিছু বলার নেই যদি আপনারা বুঝতে না পারেন। কারণ এইসব পথে না কয় টাকার ইনকাম হয়, 2-4 টাকা ইনকাম হয়, আমার মানলাম অনেক টাকা ইনকাম হয়, বাট কেন করবো যেখানে আমার নিজের বিজনেস আছে ভাই। আমি আমার নিজের যে অনলাইন বিজনেস, সেটা থেকে আমি একটা হিউজ পরিমাণে টাকা পাই, যেটা থেকে আমার হয়ে যায়। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে আমরা আমার আব্বুকে নিয়ে অনেক সুখে আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। পেজটা খুলেছি কেন, যদি এখান থেকে মনিটাইজেশনটা অন হয়, আমি অন করে যদি আর্ন করতে পারি, আমি আমার ফ্যামিলিকে একটু সাপোর্ট করতে পারলাম, এই কারণেই শুধু খুলেছি। সো যদি ওই টাকার লোভটা থাকতো, যদি টাকা ইনকাম করতে চাইতাম ওইভাবে, তাহলে অনেক ওয়ে ছিল, হ্যাঁ তাহলে অনেক ওয়ে ছিল, ওইভাবে আমরা ইনকাম করতে পারতাম। কারণ অনেক অনেক মেয়েরা আছে যারা একদম ওপেনলি ভিডিও ছেড়ে আপনার হচ্ছে যে নোংরামি করে, যেমন একটা ভিডিও মেক করলো, হ্যাঁ এইভাবে আমি এখানে বলছি না, তাহলে অনেকে কেটে সেটা ইউজ করবে। সো অনেকে আছে যে ভিডিও করেই, মানে ভিডিওটা এমন ইঙ্গিতেই থাকে যে দেখলেই মনে হয় যে এরা কেমন। আমার মধ্যে কি আপনারা কখনো কিছু এমন পেয়েছেন? এটাই হচ্ছে কথা। কোথা থেকে লাইভ করছো? আমি ঢাকা থেকে লাইভ করেছি। তো এটা হচ্ছে কথা, আর কিছুই না। সিরাজগঞ্জ থেকে যারা আমার লাইভটি দেখছে তাদের অসংখ্য ধন্যবাদ। আমি গ্রিস থেকে তোমার লাইভ দেখি, ধন্যবাদ। এত আপনি কি পাকিস্তান? জি না, আমি পাকিস্তান না, আমি বাংলাদেশি। আপু আপনার বাসা কোথায়? আমি ঢাকায় থাকি। আমাকে একটা স্টার সেন্ড করেন। আসলে প্রথমত কথা আমি জানি না স্টার কীভাবে সেন্ড করে, অ্যান্ড আমি জাস্ট জানি যে রিসিভ করে মানুষ, মানে রিসিভটা আমি জানতাম না, স্টার সম্পর্কে আমার কোনো আইডিয়াই ছিল না, এটা একদম সত্যি কথা।